গোপালগঞ্জের ঘটনা দেখেন, গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি, সশস্ত্রভাবে আমাদের হচ্ছে যে জাতীয় নেতৃবৃন্দের, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে আক্রমণ করা হয়েছে। এটা বাংলাদেশের কোথাও হোক, আপনারা কেউ চান না, আমরা এটা কোনো সময়ই কাম্য না। তবে গোপালগঞ্জের বাইরে গোপালগঞ্জের এই ইম্প্যাক্টটা পড়বে না, কারণ ফ্যাসিস্টের যে আসল রূপটা ওইটা গোপালগঞ্জে পুঞ্জীভূত হয়েছে, এটা আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট। তো ওইখানে তাদের যে প্ল্যান, বাংলাদেশে হচ্ছে যে এখন আপনার অন্য জায়গায় তো এটা মানে সম্ভব না। সিলেটে বিশেষ করে, সিলেটে আমরা জানি সিলেটে খুব দাপুটে আওয়ামী লীগ নেতারা ছিলেন, যারা আমাদের উপরে হচ্ছে যে দাপট চালিয়েছিলেন। তো আমরা হচ্ছে ফেসবুকে দেখি, আমি জানি না ভেরিফাইড পেজ কিনা, ওই যে নিক সুরমার ডাক বা ওইসব কেউ কেউ স্ক্রিনশট পাঠায়, কিছু দেখি আমরা গুজব ছড়ায় যে ওনারা শো অফ করতে পারেন, সিলেটে শো অফ করতে পারেন নিজেদের, দেখাইতে গিয়ে সিলেটে আমাদের অবস্থান আছে। কিন্তু আপনারা সবাই জানেন যে সিলেটের মানুষ জুলাইতে এক হয়েছিল। সিলেটে শহীদ আবু তুরাবের রক্ত সিলেটের রাস্তায় আছে, আমাদের ভাইদের রক্তের উপরে এই সংগঠন দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ সিলেটে এনসিপির এই প্রোগ্রাম, জুলাই আন্দোলনের নেতৃত্বের এই প্রোগ্রাম স্বতঃস্ফূর্তভাবে পালন হবে। কোনো ধরনের বিশৃঙ্খলাকারী, কোনো ধরনের ফেসিস্টের সহযোগী বা যারা আছে দূষর, কেউ আমাদেরকে ইনশাল্লাহ ব্যাঘাত ঘটাতে পারবে। আমরা এই রাজনৈতিক কালচারটাই ডেভেলপ করতে চাই, যে আমি আপনাকে বলবো, আপনি যা ইচ্ছা মন খুলে আমাকে কোয়েশ্চেন করবেন, আপনি কোয়েশ্চেন করবেন আমাকে, আমি এটার উত্তর দিব, এতটুকু পর্যন্ত আমরা থাকবো। এটাই আমাদের আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত, এবং এই কালচারটা ডেভেলপ করব। প্রয়োজনে আমরা জীবন দিয়ে হচ্ছে যে এই কালচারটাকে আমরা ডেভেলপ করতে চাই, যেটা জুলাইতে ছাত্ররা করেছে। এবং কক্সবাজারে যেটা হয়েছে, আমি মনে করি যে এইসবের কোনো রেশ আমাদের সিলেটে নাই, কারণ সিলেটে অবশ্যই হচ্ছে যে আমাদের মধ্যে যে আগে থেকে, অনেক আগে থেকে আমাদের সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, আমাদের কথাবার্তার মধ্যে শালীনতা, এইসব বিষয়ে কাজ করে রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে। তো আমরা মনে করি এই ধরো এটারও কোনো ইম্প্যাক্ট এইখানে পড়বে না, আর এইখানে আমাদেরও এরকম কোনো দিকে আমরা যাবো না ইনশাআল্লাহ। প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা পদযাত্রা কর্মসূচি স্টার্ট হয়েছে 1 জুলাই থেকে দেশব্যাপী, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি এটা, এবং এটার ধারাবাহিক কার্যক্রমে আগামী 25 তারিখ সিলেট জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এটা বাস্তবায়নে সিলেট জেলা এবং মহানগর একসাথে করছে। জনসমাগমের এখন যেটা হচ্ছে, আমাদের তো স্থান সম্পর্কে আপনারা জানেন, সিলেট শহীদ মিনারকে আমরা স্থান হিসেবে নিয়েছি। আর জনসমাগম, এখানে দুইটা জিনিস, আমাদের যেহেতু রাজনৈতিক দলের বয়স অনেক কম, আমরা আমাদের আমাদের যে প্রস্তুতি, আমাদের প্রস্তুতি হচ্ছে যে 15 থেকে 20,000, কিন্তু আমরা জানি এইটাকে হচ্ছে যে এটা ওভারফ্লো করতে পারে, কারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ততা আছে। মানুষ আমাদের জাতীয় নেতৃবৃন্দ, জুলাইয়ের নেতৃবৃন্দকে পছন্দ করে। এখন দেখা যাইতে পারে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ, উৎসুক মানুষ বা আগ্রহী মানুষ বা নতুন রাজনীতি জানার সম্পর্কে আগ্রহ, এরা যদি আসে, আমরা এক্সপেক্ট করি এটা 30-40,000 চালাইতে পারে। প্রথম কথা হচ্ছে পদযাত্রা যেটা, এটা সম্পূর্ণ হচ্ছে যে আমাদের দলীয় একটা কর্মসূচি। কিন্তু সিলেটের আপনারা জানেন যে আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, এবং আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা আমরা বলি এনসিপি, এটা হচ্ছে যে আমরা অন্যান্য রাজনৈতিক দল বা মত যাদের সাথে, যারা আমরা একসাথে বাংলাদেশে কন্ট্রিবিউশন করতে চাচ্ছি, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি থাকবে। আমি সিলেটের আমাদের জেলা সমন্বয়ক এবং মহানগরী সমন্বয়ক, ওনারা আমাদের বড় যে দুইটা দল আছেন এবং আমাদের যে ইসলামিক দলগুলো আছেন, সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। অলমোস্ট সবার সাথে যোগাযোগ হয়েছে। আমরা ইনভাইটেশন বলতে, যেহেতু এটা হচ্ছে একটা দলীয় প্রোগ্রাম, ইনভাইটেশন এটাই আর কি, আমাদের প্রোগ্রামটা জানাচ্ছি, আমাদের প্রোগ্রামের সম্পর্কে ওনাদেরকে অবগত রাখছি, ওনাদের সাথে সমন্বয় করা হচ্ছে, পরামর্শ নেওয়া হচ্ছে প্রয়োজনে।